আমি বলছি খাইতে, আর আমার বড় আপনাকে হুমকি দিচ্ছি। মির্জা আব্বাস কাউকে হুমকি দেয় না। বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। যারা বলেন মির্জা আব্বাসের ব্যাংকের মালিক কিভাবে হলো, তারা একটি গর্দবের দল। আব্বাস সাহেব অপকর্ম করে না। আরে ভাই, আমি যেটা করছি তোমার গোষ্ঠী শুদ্ধ মাথায় করে নিতে পারবা না। এটা মাথায় করে নিতে পারবা না যদি লিখে দিই। বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। আর আপনারা চাঁদাবাজি করেন, আপনাদের গাড়ি বাড়ি প্রমাণ। এখন 9 মাসের মধ্যে এত কিছু করে ফেললেন, আর আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমাদের চোখে টাটা কিভাবে আব্বাস সাহেব করলো, কিভাবে এটা করলো, কিভাবে সেটা করলো। অনেকে বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংক করলো কিভাবে, ব্যাংকের মালিক হলেন কিভাবে। আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংকের মালিক কিভাবে হলো, তারা একটি গর্দবের দল। কারণ একটা ব্যাংকের মালিক হওয়া যায় না। বাংলাদেশে কেউ কোনো ব্যাংকের মালিক নয়। যারা ব্যাংকের মালিকেরা দাবি করে, তারা সবাই ব্যাংক দখল করে, ব্যাংক লুট করে খেয়ে চলে গেছে বাংলাদেশ থেকে। আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা, আউটার সার্কুলার রোড, নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাঁটেন যান, যে রাস্তা দিয়ে খিলগাঁও ফ্লাইওভারে ওঠেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। লম্বা লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর দিয়ে হাইরা যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান, আমার জায়গার উপরে লিফলেট লাগান, কি বলে রেখে ব্যানার লাগান, ফেস্টুন লাগান। আমি তো কিছু বলি নাই। আপনাদের ব্যানার ফেস্টুন পাহারা দিয়ে রাখি, যেন কেউ না ভাঙে। কারণ ভাঙলে বলবেন যে আব্বাস সাহেব ভেঙে দিয়েছে। আব্বাস সাহেব অপকর্ম করে না, বরং আপনারা আমার লিফলেট ফেস্টুন ভাঙতেছেন। এই কাজগুলো করেন না। আপনি যদি জিতে যান, আপনাকে সেলিউট জানাবো। আমি যদি জিতে যাই, আপনারা আমাকে মারেন না মারেন আপনাদের ব্যাপার, আমাকে সেলিউট দিতে হবে না। আমি বলছিলাম আমার বাসায় এসেন, এত কথা না বইলা খাওয়া দাওয়া করে যায় না, এক বেলা এসে। এটা আমার অপরাধ হয়ে গেছে। আমি নাকি হুমকি দিচ্ছি। আরে খাওয়ার কথা বলে কি হুমকি দেওয়া হয়? তো বুঝেন কি বাংলা শিখছে। আমি বলছি খাইতে, আর আমার বড় আপনাকে হুমকি দিচ্ছি। মির্জা আব্বাস কাউকে হুমকি দেয় না, কথা মনে রাখবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।